তারপর এখানে অর্ডার করছে ফ্ল্যাট ডিজাইনে। তারপর এখানে যা যা দেখতেছেন স্বাধীন ডিজাইনের কাজে সবচেয়ে বেশি অর্ডার করছে। এখানে ডিজাইনের কাজের একটু ভ্যালু বেশি। তা আমি যেহেতু ডিজাইনের কাজ পাই না, সো আমাকে এখানে এসইও রিলেটেড কিছু একটা অ্যাড করতে হবে, বা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু একটা অ্যাড করতে হবে। তো সেটাই অ্যাড করার চেষ্টা করব। এখানে আরেকটু ওভারভিউ দিই, সার্চ করেন এখানে Fivesquid টার্মস। এটা হচ্ছে Fivesquid টার্মস অ্যান্ড সার্ভিস। টার্মসগুলো একটু পড়ে নিই। তো এখানে যারা সেলার আছেন তারা, আচ্ছা, এটার মিনিমাম প্রাইস হচ্ছে 5 ইউরো থেকে শুরু হয়, 5 পাউন্ড থেকে শুরু হয়। এটা হচ্ছে ইউকের একটা কারেন্সি। আর এখানে যে বায়াররা থাকে সেই বায়াররাও ম্যাক্সিমাম বায়ার থাকে হচ্ছে ইউকের বায়ার। এবং যদি $5 একটা সার্ভিস, 5 ইউরোর একটা সার্ভিস একজন সেলার সাকসেসফুলি ডান করে বা কমপ্লিট করে, তাহলে সে 4 ইউরো পাবে। যদি 10 ইউরোর সার্ভিস কমপ্লিট করে 8 ইউরো পাবে। 20 ইউরোর সার্ভিস কমপ্লিট করলে 17 ইউরো পাবে। এখানে মূলত 20 ইউরোর সার্ভিস কমপ্লিট করলে কিন্তু আরও কম পাওয়ার কথা ছিল, 15 পাওয়ার কথা ছিল, তাই না? 15 না, 16 পাওয়ার কথা ছিল, বাট 17 পাচ্ছে, এক বেশি পাচ্ছে, কারণ এখানে কমিশনটা কমে গেছে। দেখেন, যখন আপনি 20 থেকে 45 ইউরোর অর্ডার কমপ্লিট করবেন তখন 15% কমিশন কাটবে আপনার কাছ থেকে। যখন 50 ইউরোর কোনো কিছু পারচেস করবেন তখন আপনার কাছ থেকে 10% কাটবে। দেখেন, এই যে 50 ইউরোর যদি আমরা এনে তাহলে মাত্র আমাদের কাছ থেকে 10%, আর 5 ইউরো কাটতেছে, আর 45 ইউরো আমাদের দিয়ে দিচ্ছে। এটা কিন্তু ফাইবারের চেয়ে একটা ভালো সিস্টেম বলতে পারেন। ফাইবারে যদি আমরা কাজ করি, কিন্তু ফাইবারে কিন্তু আমরা এই সুবিধাটা পাচ্ছি না। ফাইবারে আমরা এই 50 ইউরোর বা $50 কাজ করলে আমাদের অ্যাকাউন্টে $40 ঢুকবে, মানে কোনো কম্প্রোমাইজ নেই, প্রত্যেকটা ক্ষেত্রেই 20%, নট 15% বা 10%। যাই করি না কেন, পেমেন্ট হ্যান্ডেলিং, পেমেন্ট আমরা নেব এখানে মূলত এই অ্যাকাউন্টটা পেপাল সাপোর্ট করে। পেপাল ছাড়া এখানে পেমেন্টটা ওইভাবে নেওয়া যায় না। তো এই যে ভ্যালিড পেপাল অ্যাকাউন্ট। আর ক্রেডিট কি, ফাইবারে যেমন আমরা নতুন একটা অ্যাকাউন্টের মধ্যে থেকে যেমন আমরা হচ্ছে একটা নতুন অ্যাকাউন্টের মধ্যে থেকে 60টা গিগ ক্রিয়েট করতে পারি, ঠিক এইখানেও আমি যখন তাড়াতাড়ি আচ্ছা, ঠিক তেমন এখান থেকে আমরা নতুন একটা অ্যাকাউন্টে 60টা ক্রেডিট পাবো। একটা নতুন অ্যাকাউন্ট খুললে আমরা 60টা ক্রেডিট পাবো। তো 60টা ক্রেডিট দিয়ে আমরা 5 ইউরোর 60টা সার্ভিস ক্রিয়েট করতে পারবো। আর যদি আমরা 10 ইউরোর কোনো সার্ভিস ক্রিয়েট করি তাহলে আমাদের 2 ক্রেডিট করে কাটবে। তাহলে আমরা 60 ক্রেডিট যদি ফ্রি পাই শুরুতে খোলার সাথে সাথে, তাহলে আমরা কয়টা খুলতে পারবো? আমরা 5 ইউরো খুলতে পারবো একটা, আর 10 ইউরো খুলতে পারবো দুইটা, তাই না? 3 দুগুণা 6 আর 1 7। তাহলে এই হচ্ছে আমাদের ক্রেডিটের লিমিট। আর তাহলে এই ক্রেডিটটা বাড়ানো যায় কী করে? প্রত্যেক মাসেই Fivesquid কিছু কিছু করে ক্রেডিট ফ্রি দেয় প্রত্যেকটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে। এই যে আমাদের ফার্স্ট মান্থ প্রো সেলার রিসিভ 10 বোনাস ক্রেডিট। আর যারা প্রো সেলার না, হ্যাঁ, এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, জি। আর যারা প্রো সেলার না তারাও হচ্ছে কিছু কিছু করে ফ্রি পাবে। যে আপনি প্রত্যেক 5টা করে ক্রেডিট পাবেন প্রত্যেক মাসে। আর যারা প্রো তারা পাবে 10টা করে। তো 5টা করে পেলেই হবে। এক মাস পার হয়ে গেলে আপনি 5টা ক্রেডিট আবার পাচ্ছেন। তাহলে আপনি আপনার সার্ভিস বাড়াতে পারলেন। প্রথম মাসে আপনি 60টা ক্রেডিট ক্রিয়েট করলেন, দ্বিতীয় মাসে আপনি 5টা নতুন ক্রেডিট পাওয়ার পরে আবার আরও 5টা সার্ভিস ক্রিয়েট করলেন। তাহলে আপনার সার্ভিস হলো টোটাল 12টা, তাই না? 12টা সার্ভিস থেকে কিন্তু আপনি যদি অর্ডার পান কোনোভাবে, তাহলে সেই অর্ডারটা পাওয়ার সাথে সাথে যদি অর্ডারটা কমপ্লিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে আরও 2 ক্রেডিট অ্যাড হয়ে যাবে। এবং সেই 2 ক্রেডিট অ্যাড হওয়ার পরে আপনি যদি ওই অর্ডার যে পাইছেন বা সাকসেসফুলভাবে সাবমিট করছেন সেই জিনিসটা যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেন, তাহলে কিন্তু আপনি আরও 2 ক্রেডিট পাবেন। তখন একটা অর্ডার কমপ্লিট করলে 3 থেকে 4টা করে ক্রেডিট পাওয়া যাচ্ছে। তাহলে যতগুলো অর্ডার কমপ্লিট করবেন ততগুলো ক্রেডিট আপনার বাড়বে। তো আমার ক্রেডিট অনেক হয়ে গেছিলো, প্রায় 176-77 না 200 পার হয়ে গেছিলো। তো আমি ক্রেডিট কমাইছি হচ্ছে যে এখানে দেখেন বায়ার রিকোয়েস্ট নামের একটা জায়গা আছে,
এখানে এসে ক্লায়েন্টেরা কাজের জন্য পোস্ট করে, সেই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার অপশন থাকে। তো আমি এখানে অ্যাপ্লাই করছি, একটা করে অ্যাপ্লাই করলে একটা করে ক্রেডিট কাটে। তো এই অ্যাপ্লিকেশন করলে ক্রেডিটগুলো কেটে যায় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিয়েটে 20 ইউরোর সার্ভিস যদি দেন, যদি 20 ইউরোর কোনো সার্ভিস দেন 3 ক্রেডিট কাটবে, যদি 50 ইউরোর সার্ভিস দেন তাহলে 4 ক্রেডিট কাটবে। আর একটা রিকোয়েস্টে যদি রেসপন্স করেন, এখানে যে বাই রিকোয়েস্টের কথা বলা হচ্ছে, যদি একটা রিকোয়েস্টে যদি রেসপন্ড করেন বা আপনি যদি একটা কাজে অ্যাপ্লাই করেন, একটা কাজে অ্যাপ্লাই করলে আপনার 1 ক্রেডিট করে কেটে নেবে আর কি। তো এই হচ্ছে এই মার্কেট প্লেসের বেসিক। আর সেলার কার্ন মোর ক্রেডিট ইচ টাইম উইথ রিসিভ পজিটিভ ফিডব্যাক। বায়ার যদি আপনাকে পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে আপনার ক্রেডিট আরও বাড়বে। সেলার অলসো আপগ্রেড টু প্রো সেলার। প্রো সেলার হলে 50 ক্রেডিট এমনি দিয়ে দিবে। ক্রেডিট আর নন ট্রান্সফারেবল আর নন রিফান্ডেবল। আচ্ছা, হ্যান্ডেল অর্ডার কীভাবে হ্যান্ডেল করবেন বলা আছে। তারপরে প্রো সেলারে কীভাবে যাবেন, এদেরকে টাকা দিলে এরা প্রো সেলারে নিয়ে যায়। প্রো সেলারের সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু সার্ভিস 50 ইউরোর বেশি বানাতে পারবো না ফ্রি সেলার হিসেবে। আমরা যদি প্রো সেলার হই তাহলে আমরা 50 ইউরোর বেশি সার্ভিস এখানে দিতে পারবো, 50 থেকে 300 ইউরো বলা আছে যেটা। তো এটা হচ্ছে সেই ফ্যাসিলিটি। আর এখানে বায়ার কারা কীভাবে কাজ করে ঠিক সেম অ্যাজ ফাইবার, এবং বায়ার যখন কোনো কাজে অর্ডার করবে সেই কাজের কমিশন ফি কমন হবে সেটা এখানে বলতেছে। এটা আমাদের জানার দরকার নাই। তো এই যে আমার কাজের যে ফ্যাসিলিটি, আমার এই অ্যাকাউন্টে কিন্তু বায়ার হিসেবেও অনেক ইউজ করা ছিল। দেখেন আমি মাই অর্ডারে যাই, আমি অনেক মানুষকে অর্ডারও করতে হয়। দেখেন আমি 15টা অর্ডার করেছি মানুষকে, দেখেন 15টা অর্ডার করেছি। একজনের কাছ থেকে এখন কন্টেন্ট লিখায় নিয়েছিলাম একবার, একজনের কাছ থেকে উইকিপিডিয়ার ব্যাকলিঙ্ক করে নিয়েছিলাম, একজনের কাছ থেকে উইকি সাইটের কন্টেন্টুয়াল লিঙ্ক নিয়েছিলাম। আর ম্যাক্সিমাম যেগুলো কিন্তু সেগুলো পিবিএন ব্যাকলিঙ্ক, কারণ পিবিএন ব্যাকলিঙ্ক আসলে করা যায় না, নিজে করা যায় না, নিজে করতে গেলে অনেক সময় লাগে, এবং অনেক সময় বলতে কিছু সম্ভবই না। আপনার ভালো লেভেলের ওয়েবসাইট থাকতে হবে কয়েকটা, এবং ওই সাইটে সবসময় মেনটেন্সে থাকতে হয়, অনেক ঝামেলা। দেখা যাচ্ছে যে কাজ করতে গেলে সারাদিন ওই পিবিএন সাইট নিয়েই পড়ে থাকা লাগবে, আপনার 5-10টা পিবিএন সাইট নিয়েই পড়ে থাকা লাগবে। তো অন্যদিকে আর সময় দিতে পারবেন না। এই কারণেই পিবিএনের লিঙ্কগুলো খুবই অল্প দামে পাওয়া যায়। তো আমরা এইগুলো খুবই অল্প দামে কিনতে পারি। 45টা লিঙ্ক কিনতাম মাত্র 5 ইউরো দিয়ে। তো এটা খারাপ কি আমাদের জন্য? আপনার উইকিপিডিয়া ব্লক হয়ে গেছে, হায় 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 রে, আমি আপনার কাজ দিব ভাবতেছি, আমার একজন নক করছে সেদিন আর বলতেছে উইকিপিডিয়ার কাজ করে একজন দাও আমারে। তো আমি আপনারা রেফার করবো ভাবতেছিলাম, আর আপনি অ্যাকাউন্ট ব্লক করে ফেলবেন, তাহলে কী করার। আচ্ছা, তো এখান থেকে নেওয়া যায়, আমি এখান থেকে নিই যে দেখেন একজন সার্ভিস দেয় এখানে। তারপরে আমি মনে হয় 2000টা ভেরিফাইড ব্যাকলিঙ্ক কিনছিলাম, জিএসএ ভেরিফাইড লিঙ্ক কিনছিলাম। তারপরে হচ্ছে এডিইউ ব্যাকলিঙ্ক কিনছি। তারপরে হচ্ছে 1000টা উইকি সাইটের লিঙ্ক কিনছিলাম। ভালোই পারচেস করতাম, আর কিছু ক্যান্সেলও করে দিছি রাগ করে, কাজ ভালো লাগেনি আমার। দেখেন যে এই যে এর হাই পিএস ব্যাকলিঙ্ক, এর পিবিএন লিঙ্ক আমার পছন্দ হয়নি, কেটে দিছি, ক্যান্সেল করে দিছি। এর এডিইউ লিঙ্কগুলো ভালো হয়নি, আমার ধোকা দিছিল, আমার হচ্ছে এই কী বলে আলতু ফালতু সাইটে লিঙ্ক করে দিছিল। তারপরে এরও ভালো লাগে না, এর সাইটগুলো ফালতু ছিল, এরও ভালো লাগে না। তারপরে এই যে এ কী করছিল, কেট 100 পাওয়ারফুল অথরিটি প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে যে 100 পাওয়ারফুল অথরিটি প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এই প্রাইভেট ব্লগ নেটওয়ার্কে এ কী করছিল জানেন, আমাকে ইভারনোটে ব্যাকলিঙ্ক করে দিচ্ছিল, দিয়ে বলছিল পিবিএন করছি। এটা আমি একটু হাতে নাতে ধরে ফেলছিলাম, হাতে নাতে ধরে একবারে এটা আমি এমন মানে যাতা হলে ফেলছিলাম, এমন রাগ হয়েছিল আমার। যাই হোক, আমি এখান থেকে পারচেসই করি আর কি, কারণ আমি এখান থেকে আর্ন করতাম, সেই আর্নিংয়ের টাকা দিয়ে আমি আবার আরেকজনকে অর্ডার করতাম আর কি, করে এই সার্ভিসগুলো নিতাম। এগুলো সব আমার জন্য না, সবই আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য। যেমন আমার অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্টের কাজ ছিল, তো অস্ট্রেলিয়ার সাইটের জন্য আমার খুব পরিমাণে পিবিএন লিঙ্ক দরকার হতো, এবং আমার ওর জন্য খুব পরিমাণে ইডিউ লিঙ্ক দরকার হতো, যার কারণে এখান থেকে আমি এগুলো করে দিতাম ওরে। কারণ এই এডিউ লিঙ্কগুলো করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো অত সময় তো তখন দিতে পারতাম না, তখন আমি এজেন্সিতে জব করতাম। তো জব করলে তো ওই সারাদিন ধরে লিঙ্ক করা যায় না, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমার সেলার সেকশন, এটা আমার বায়ার সেকশন। তারপর এটা হচ্ছে আমার অর্ডার সেকশন। আচ্ছা, আরেকটা কাজ করি, একটা জাদু খেলা খেলি এখানে। দেখেন, আমার সাইটে কিছু ফ্রিতে ট্রাফিক নিয়ে আসি, বুঝছেন? রিকোয়েস্ট টাইটেল এখানে দিয়ে হচ্ছে নিড SEO এক্সপার্ট ফর মাই
সাইটে ফ্রি ট্রাফিক নিয়ে আসার সিস্টেম। মাই সাইট ইজ creativeniloy.com-টা ভালোভাবে লিখি। আচ্ছা, আপনাদের একটা মজার জিনিস দেখেন, এই কিওয়ার্ডে দেখেন আমার সাইটটা চলে আসছে, এই যে দেখেন 1 2, এটা তো বাদ, 3 নম্বরে আছে, আপনি 3 নাম্বার পজিশনে আছে লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এটা মনে হয় আমি চিনি, সরকার পরিচিত। আচ্ছা দেখো, সমস্যা নেই, আমিও আসবো একদিন ওর মতো এরকম ছবি দিয়ে, সময়ের অপেক্ষা শুধু। সাইটটা দিয়ে দিই, সাইটটা দেওয়ার পরে এখানে পোস্ট রিকোয়েস্টে মাই সাইট ইজ এটা, তারপর আই নিড অ্যান হোয়াইট হ্যাট SEO expert who help me to do quality backlinks. Please send me your budget with cover letters. কোথায়? হ্যাঁ, দেশ সমস্যা। ক্যাটাগরি কি ধরনের ক্যাটাগরি? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মধ্যে স্কিল রিকোয়ার্ড হচ্ছে SEO ব্যাকলিঙ্ক, অথরিটি ব্যাকলিঙ্ক। বাজেটটা একটু বাড়াই দিই, মনে করেন যে 400 ইউরো করে দিলাম, ঠিক আছে। সাবমিট রিকোয়েস্ট, 22 রিকোয়েস্টটা দিয়ে দিলাম, এটা অ্যাপ্রুভালে আছে। এটা চালু হয়ে গেলে এই যে মানুষের রিকোয়েস্টের মধ্যে আমারটাই দেখা হয়ে যায়, এই যে মানুষ যেরকম রিকোয়েস্ট পোস্ট করতেছে এরকম আমার রিকোয়েস্টটা এখানে চলে আসবে। আচ্ছা, আসলে হবে কি জানেন, খেয়াল করে দেখেন, এখানে যে সমস্ত সাইট দেয় সাইটগুলোতে কিন্তু ভিজিটর যায়। কারণ একজন এখানে বসে এসে বললো যে আমার সাইটে রিসিভ করতে, আমার চ্যানেলে রিসিভ করতে হবে, এখানে যদি তার চ্যানেলটা দেয় তার চ্যানেলে কিন্তু পিপুল ঢুকবে, পিপুল ঢুকলে, আর এখানে তো অনেক ট্রাফিক, পিপুল ঢুকলে ওই চ্যানেলগুলোতে কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট আসে, ভালো ভিজিটর ঢুকে আর কি। তো আমার সাইটে কিছু ফ্রিতে ভিজিটর পাই যাবো না এখান থেকে, একটা মজার খেলা খেললাম। যাই হোক, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, কি যেন করতেছিলাম আমি? আচ্ছা, এইটা নিয়ে কথা বলতেছিলাম যে এই Fivesquid, হ্যাঁ, তাহলে এই Fivesquid-এর মধ্যে জাস্ট সেলার অপশন আছে, বায়ার অপশন আছে, দুটো অপশন আছে। সেলার অপশন থেকে আপনি যে কোনো জিনিস সেল করতে পারবেন, বায়ার অপশন থেকে বায়ার মানে যে কোনো জিনিস প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর কি। তো এটা হচ্ছে ইনবক্স সেকশন। এই ইনবক্স সেকশনের মধ্যে আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিলে একটু দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন সাথে সাথে। আমি সেদিন একটা কাজে, ছোটো একটা কাজে পিট করছিলাম, পরে আমার এসে বলতেছে যে হ্যালো, প্লিজ শো মি ইওর প্রিভিয়াস ওয়ার্কশিট। আমি আমার ওয়ার্কশিটটা ওকে দিলাম, যে এইটা ওয়ার্কশিটটা এখানে অ্যাটাচ করে দিয়ে দিচ্ছি। ও দেখে আবার রিপ্লাই দিলে তারপরে আমি ওর সাথে আবার কথা বলবো। ওটার একটা ওর ব্যাকলিঙ্কের প্রজেক্ট ছিল আর কি। আচ্ছা, তো এই হচ্ছে সেই Fivesquid.com বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে এখন আমাদের ফাইবারের মতো সেই অফারগুলো ক্রিয়েট করতে হবে আর কি। তো এই অফারগুলো ক্রিয়েট করতে গেলে আমাকে কী করতে হবে? তাহলে এখানে সেলারে যেতে হবে, তারপর এখানে ক্রিয়েট নিউ সার্ভিসে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ সার্ভিসে ক্লিক করার পরে দেখেন এখানে ঠিক সেম ফাইবারে আমরা যেভাবে করছিলাম ওই সেম সিস্টেমগুলো এখানে চলে আসছে। আই উইল, তারপরে ডু সামথিং, রেজিস্টার করুন, আগে দেখতেছি বলে।
তো এইখানে আমি পিপল পাওয়ার অ্যাওয়ার্ড থেকে অফারগুলো সার্চ করে নিয়ে এসেছি, কিছু পপুলার অফার, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কিছু পপুলার অফার এখানে আমি বের করছি খুঁজে, যে সমস্ত অফারের উপরে আমি সার্ভিস দিতে পারবো। তো এখানে একটা অফার আমার খুবই ভালো লাগছে, যেমন হচ্ছে 40 PR9 20 edu of backlink from authority domain for SEO rank। তো এই 20টা এডিউ ব্যাকলিঙ্ক সে দিবে হচ্ছে কয় ডলার দিয়ে, মাত্র $45 দিয়ে, মানে অনেক টাকা কিন্তু। বাট এই একই জিনিস আমি এডিউ ব্যাকলিঙ্ক আসলে করব না, ঠিক আছে? আচ্ছা 60টা ব্যাকলিঙ্ক করে দিবে আর কি, PR9 এটা ব্যাপার না, এটা করা যাবে। আমরা হচ্ছে এই একই জিনিস, একই সার্ভিস আমরা ফাইবার থেকে অনেক কম টাকা দিয়ে কিনতে পারবো, বুঝতে পারছেন? অনেক কম টাকা দিয়ে কিনতে পারবো। সো এটা আমাদের করে দিতে কিন্তু একটুও সমস্যা হবে না। তারপর এখানে একটা আছে রান ইউর অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর 5 days, এটাও একটা সার্ভিস। এই ধরনের সার্ভিসগুলো ক্রিয়েট করা যাবে। তাহলে আমরা কাজ করি, আমরা যেহেতু এসইও ক্লাস করতেছি, আমরা কাজ করি আমরা একটু এসইও রিলেটেড কোনো সার্ভিস এখানে অ্যাড করি, হ্যাঁ? কী ধরনের এসইও রিলেটেড সার্ভিস ক্রিয়েট করা যায়? তাহলে এখান থেকে আমরা সার্চ করি এসইও, দেখি এসইওর কী কী সার্ভিস এখানে আছে, এখান থেকে সার্চ করে নিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ এখন হলেই তো। মেইল চেক করো, মেইল। হুম। এই কাজটা করা যেতে পারে, গেস্ট পোস্টের এই কাজটা করা যেতে পারে। আপনাদের ওখানে গেস্ট পোস্ট শেখানো হয়, তাই না? এই যে এখানে কে জানা দেখতেছি এই ভিডিও লিঙ্কে সার্ভিস দেয়, এটা ইন্ডিয়ান, 271টা সেল করছে। ক্রিয়েট হাই অথরিটি উইকেট বিয়ে ব্যাকলিঙ্ক ফর ইউর ওয়েবসাইট, আনলিমিটেড ব্যাকলিঙ্ক উইথ 301 র্যাঙ্কার, বা বাবা। পাবলিশ ইউর আর্টিকেল প্রিভিয়াস, দেখেন ব্যাকলিঙ্কের কাজ সবচেয়ে বেশি ওয়ান পেজের কাজ হচ্ছে। রাইট পাবলিশ পেস্ট বাট বিফোর ম্যানেজ ইউর গুগল অ্যাডওয়ার্ড পেপার ক্লিক ক্যাম্পেইন, manage your social media, guest post online, publish a guest post on issue.com, github.com, issue.com এ গিয়ে guest post submit করবো। How this possible? I'll do unique domain SEO account. ম্যাপ সাইটেশনে কাজটা করা যাবে মনে রেখেন। I'll do guest post on sellgrowth.com, I'll do guest post in এটা নেওয়া যেতে পারে, এই সার্ভিসটা খুবই ভালো। না সুপার সার্ভিস মার্কেট করুন গুগল, এই যে
এইটা, এই দুইটা সার্ভিস আমরা নেব। এখন অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ ফর এসইও আর পিপিসি, এটা খুবই ভালো একটা কিওয়ার্ড রিসার্চের। কি আমার এখানে অলরেডি একটা কিওয়ার্ড রিসার্চের সার্ভিস আছে, তারপরে আমি আরেকটা অ্যাড করলাম, আই উইল অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ ফর এসইও আর পিপিসি। এটা টাইটেলে বসাই দিই, কিন্তু একটু এডিট করে দিব, কোনো কিছু কিন্তু কপি করবো না, হবো 100% কপি করবো না। 100% কপি এখান থেকে করলে সমস্যা নাই আর কি, কারণ যদি ফাইভস্কুইডের মধ্যে থেকে কিছু কপি করেন তাহলে ধরা খাবেন, বাইরে থেকে কপি করলে কিন্তু ধরা খাবেন না, আমি আগে বলে দিচ্ছি। আচ্ছা, আই উইল অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ ফর এসইও আর পিপিসি। এখানে ডু কথাটা লাগাতে হবে। I will do advanced keyword research for কে এখন তুমি কয় গো প্রিমিয়াম বেসিক টেমপ্লেট নিতে হবে, বেসিক টেমপ্লেট। ফ্রি লিমিটেড নিতে দিচ্ছে না, ওই যে ডাউনলোড অপশন নিচ্ছে, এই যে ডাউনলোড অপশন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফর টপ র্যাঙ্কিং। PPC. I will do advanced keyword research for Google top ranking and PPC. পিপিসির জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেব এবং গুগলে টপ র্যাঙ্কিং করার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেব। তাহলে এখন কি এর এটার সাথে কি মিললো, এর এটার সাথে মিললো না, তাই না? কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক। আচ্ছা, সমস্যা নেই। তারপরে এই সার্ভিসটা আমরা দেবো কয় টাকা দিয়ে? আমাদের এখানে 120টা ক্রেডিট অ্যাভেলেবেল আছে। ওকে, তো একটু আগে মনে হয় 118টা ছিল, 120টা হলো কি করে? তাহলে মনে হয় আমার কোনো সার্ভিস রিজেক্ট করছে, একটা সার্ভিস বানাইছে। আচ্ছা, রিসি স্নাইপেটরটা অ্যাক্টিভ করে দিছে, আর ইউটিউব প্রমোশন আর ডোমেইন রিসার্চেরটা, ইউটিউব প্রমোশনেরটা, আচ্ছা এটা আগে না, সরি এটা আগে। তারপর হচ্ছে কোনটা রাখলো জানি দেখতেছি, এটাকে এডিট করতে বলতেছে, একটু এডিট করে দিলেই হয়ে যাবে। রিকোয়েস্ট এডিট হবে। তারপরে প্রফেশনাল ফেসবুক ফ্যান পেজ ফর এটা তো আমি এখন করিনি, এটা তো আগে করছি। এটা একটু রিকোয়েস্ট করে এডিটিং, এটা মনে হয় ইমেজে প্রবলেম ধরছে। আচ্ছা, এটা চেঞ্জ করে দেবেন। আজকে 3টা সার্ভিস ক্রিয়েট করছি, 3টা সার্ভিসই আমাদের এখানে অ্যাপ্রুভ করছে, সমস্যা নেই। আমরা তাহলে আরেকটা সার্ভিসও অ্যাক্টিভ করে দিই, যতগুলো সার্ভিস এখানে অ্যাক্টিভ করা যায় আর কি, এই জন্যই আমাদের এটা কমে গেছে। আচ্ছা, তাহলে এটার মূল্য কত দেওয়া উচিত? এটা 10 ইউরো করে দিই, কিওয়ার্ড রিসার্চ ফর গুগল টপ র্যাঙ্কিং 10 ইউরো দিয়ে আমরা দিব। তারপর এই ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এখানে যাওয়ার পরে হবে কিওয়ার্ড অ্যান্ড অ্যাডওয়ার্ড, এটা হবে হচ্ছে সাব ক্যাটাগরি, মনে রাখবেন, ঠিক আছে? যদি কোনো কিওয়ার্ড রিসার্চের গিগ এখানে অ্যাড করতে চান তাহলে এইভাবে অ্যাড করবেন, কারণ আমি আপনাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ শিখাইছি, সো এইটা কখনোই ক্লেম করতে পারবেন না যে আমি কিওয়ার্ড রিসার্চ পারি না, আমি কিওয়ার্ড রিসার্চ বুঝি না, আমি কীভাবে করবো। তাহলে এটা আমি আপাতত কপি করতেছি, বাট এটার মধ্যে আমি অনেকগুলো চেঞ্জ আনি। নোটপ্যাডের মধ্যে নিলাম, ডাউনলোড হয়েছে, তাহলে হবে না বলে? আচ্ছা, স্লাইডটা একটু দেখে নিস, কেমন দেখতে, এরকম হবে দেখতে? খারাপ কি, সুন্দর স্লাইড তো। কত কষ্ট কমলো আল্লাহ, 4 ঘন্টার কষ্ট কমে গেল, আল্লাহ বাঁচাইছে। ঠিক আছে, ডাউনলোড হলে ওইখানে ইমপ্রুভ করে দিস, এখন পারবি তো? হোক। এই কি হলো? রিজম নেটওয়ার্ক ইরোর,
ফোনে প্রবলেম হচ্ছে। Something is wrong. আচ্ছা, what you get this offer, এখানে উইল কথাটা লাগাবি, what you will get with this offer। এখানে অফার হবে না, আমাদের টার্ম হচ্ছে সার্ভিস হবে। ওকে, আমরা এখানে কলম দিয়ে দিই। দিস ইজ দ্য মোস্ট ইন ডেপথ অ্যান্ড হাই কোয়ালিটি কিওয়ার্ড রিসার্চ অ্যাভেলেবল উইথ দিস ডাটা ইউ ক্যান ভেরি ইজিলি hugely improve your SEO and AdWord campaign। আচ্ছা, I will find তো একটাই তো ডাউনলোড হবে, ঠিকই তো বলছি। না না না, একটাই পাচ্ছি না। আচ্ছা, I will find many more valuable keyword more than any other provider। Okay, please note that I cannot get exact search volume data। Google now only give that those active and spending AdWord accounts so data is ranks example this is quite very few extra data even not for you AdWord account, and this I can get exact data from certain do it for you। এই লাইনই বাদ, এখানে লিখতে হবে I have 1,000 dollar SEO and PPC keyword research tools like SEMrush and Ahrefs, so I can evaluate any keyword search volume data। I can evaluate any keyword search volume data for any specific locations। ওকে, একদম বুঝাই দিলাম। যা ডাউনলোড দিতে আপলোড করতো তাড়াতাড়ি, কি কয় ডাউনলোড হয় নাই তো। I have $1,000। আচ্ছা, what I do this first generate the keyword and I get this from multiple sources, computer data must be identified for the free Google true। Once I have researched the keyword and was filled my data ডাউনলোড হয়নি, এটা কিছুই ডাউনলোড হয়নি ডাউনলোড। এটা এরকম ফাইল না, এটা CRX না কি জানো, জেসন ফাইল হয়। কেটে দেবো, কিছু ক্লিয়ার করে নতুনভাবে আরেকটা জায়গায় আরেকটা মিলে আরেকটা। What I do this first and accurate, yes, so what you get is spreadsheet or the upload from information analysis monthly and once it's certified and have আমার কাছে এটা না ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। আচ্ছা, সমস্যা নেই, এরা এত কিছু পড়ে না আসলে, এরা মূলত এসে টাইটেল দেয়। অ্যাটলিস্ট এইখানে দিয়ে দিই, ফাইবার হলে দিতাম না এই লেখাগুলো।
আছে। থাক, আর দরকার নেই। বায়ার জাস্ট গিভ ইউর টপিক অন, টপিকটা দিলেই হবে। ট্যাগগুলো হবে হচ্ছে কিওয়ার্ড ডেপ্থ, কিওয়ার্ড রিসার্চ, তারপর কিওয়ার্ড কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপরে শুধু কিওয়ার্ড রিসার্চ, তারপর এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর হবে হচ্ছে আর কি কি আছে একটু দেখি, কম্পিটিটর কিওয়ার্ড। হ্যাঁ, I will also keywords but your tools already ranking Google ফার্স্ট প্লেস অ্যাড করে দিলাম। fill photo আর লিখতে দিবে না? আচ্ছা, লিখলাম না, কি হয়েছে তাতে না লিখলে? আচ্ছা, কয়দিনের মধ্যে দিব? তো একদিনের মধ্যেই করে দিতে পারবো, এটা কোনো টাইম লাগবে না, 5 মিনিট লাগবে। আরো কম সময় হলে আরো কম সময় দিতাম। আচ্ছা, কিন্তু তা তো দেওয়া যাবে না, একটা রুলস তো আছে, তাই না? তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের উপর একটু সুন্দর সুন্দর ইমেজ নিয়ে আসি। ওকে, তো সবার আগে আমাদের একটু টার্গেটেড, আমাদের কাজ করছে এরকম কিছু যদি দিতে পারি তাহলে খুবই বেস্ট হতো। বাট আমরা আগে একটু কভার ফটো নিয়ে আসি, কারণ যে কভার ফটোটা আছে, কভার ফটোটা ফাইভস্কুইড কী ধরনের কভার ফটো পছন্দ করে আমি বলি। যে কভার ফটোর মধ্যে হচ্ছে রিলেভেন্ট কিছু একটা থাকবে এবং টেক্সটের পরিমাণ খুবই কম থাকবে, ভিজুয়ালিটিটা বেশি থাকবে। হ্যাঁ, যেমন ধরেন এই যে এই ইমেজটা, নিশ কথাটা লেখা আছে, বাট টেক্সটের পরিমাণ খুবই কম, ইমেজের পরিমাণ খুব বেশি। মানে টেক্সট টু ইমেজ রেশিও এরা খুব মেনটেন করে। ওরা মাত্র 4 থেকে 5 ওয়ার্ডের টেক্সট ইউজ করতে বলে এই ফাইভস্কুইডে। তাছাড়া কিন্তু এই যে গিগ অ্যাপ্রুভ করতে চায় না। দেখছেন, আমি কিন্তু কয়েকটা সার্ভিস দিলাম, তার মধ্যে মাত্র 4টা সার্ভিস আজকে আমি আপলোড করছি, তার মধ্যে 3টা হচ্ছে ওরা নিয়ে নিল, আর একটা কিন্তু এডিটিংয়ে ফেলছে, বলতেছে এডিট করে দিতে হবে। এডিট কি করতে হবে সেটা আমি খুললেই বুঝতে পারবেন, আপনাদের আমি মেইল খুলে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো না যে কী এডিট করতে বলতেছে সেই ইমেজটাই এডিট করতে বলবে সবার আগে। তাহলে এখানে আমরা লিখি কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা, এত প্র্যাকটিক্যাল ক্লাস যে আপনাদের করাচ্ছি, এটা আপনারা প্র্যাকটিক্যাল করতে পারলেই হয়েছে। আপনারা প্র্যাকটিক্যাল না করতে পারলে কিন্তু আসলে আমার আর কিছুই করার থাকবে না, বুঝছেন? ফাইনালি কিন্তু আমি একবারে বলতে পারেন যে ফেইলার, টোটাল ফেইলার হয়ে যাবে। কারণ আমার মনে হয় না যে আপনাদেরকে এত ডিটেলসে ভেঙে ভেঙে এত প্র্যাকটিক্যালি কেউ এই ক্লাসগুলো করাবে। এগুলো ফ্রি ইমেজ ইউজ করলে কোনো সমস্যা নাই, কোনো ব্যাপারই না এগুলো ফ্রি ইমেজ ইউজ করলে। এটা তো আপনার নিজের পার্সোনাল সাইট না যে আপনি এখানে ফ্রি ইমেজ ইউজ করলে গুগলের কাছে ধরা হবে। এটা ফাইভস্কুইডের সাইট, এটা ফাইভস্কুইড বুঝবে আর কি। হ্যাঁ, এটা নিয়ে আপনার কোনো টেনশনই করার দরকার নেই। আচ্ছা, একটা ইমেজ খুঁজে বের করি যে ইমেজের মধ্যে টেক্সট কম দেওয়া আছে কিন্তু ভিজুয়াল ব্যাপারটা পার একটু ভালোভাবে বলা আছে আর কি। কিওয়ার্ড রিসার্চ কিন্তু ভিজি ভিজি হয়ে গেছে ইমেজটা। অথরিটি কিওয়ার্ড রিসার্চ,
এটা আবার কেমন যেন ল্যাব টাইপের। বলতো হ্যাঁ দেখি কি হয়েছে। বলতো তুমি একটা করো এগুলো প্রিমিয়াম। এটা ফ্রি না? আমরা কি তখন এটাই ডাউনলোড দিছিলাম? ডেমোটা ভিউ করলাম তো এখন। যে করা আছে সবগুলো কি ইয়ে করবো? সবগুলোই না। হ্যাঁ হোয়াট ইউর কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ড রিসার্চ, এটা নিতে পারি ইমেজটা একটু সিম্পল, কিন্তু ইমেজটা অনেক সিম্পল। তারপর 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 এটা নিতে পারি, এটা একটা প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চের ইমেজ। আমরা আসলে এরকম একটা ইমেজই আসলে খুঁজতেছিলাম, যে ইমেজটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চের চেহারা থাকবে। তারপর 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 অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ না, আমরা অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ করবো না। অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ আলাদা। অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে জাঙ্গল স্কাউট দিয়ে আর হচ্ছে এএমজেড ট্র্যাকার দিয়ে, এই দুটো টুলস দিয়ে করে। এছাড়া অন্য কোনো সফটওয়্যার দিয়ে টুলস দিয়ে অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ করা যায় না। এই স্ট্রিপ দিয়ে করা যায় অল্প স্বল্প। এসইও কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, এটাও নেওয়া যায়। এখানে ইমেজ নিয়ে তো ভয় নেই। ওকে, এখানে রিপোর্ট আপলোড করে দিলাম। যদি কোনো ক্লায়েন্ট আমাদের ইমেজ দেখতে আসে, অ্যাটলিস্ট সে যেন ইমেজটা দেখে যেন বুঝতে পারে যে না আমরা হচ্ছে কাজ করি আর কি। ঠিক আছে, আমরা এই কাজটা করব কি জানেন, আমাদের নিজেদের ইমেজের নিজেদেরাই ইমেজটা নিয়ে নিতে পারবেন না? সেমরাসে গিয়ে কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করে একটা কিওয়ার্ড এভাবে বের করে নিয়ে সেটা স্ক্রিনশট নিতে। আপনাদের তো সব কিছুই শিখাইছি আমি এগুলোর, তো এখন সমারভাবে আমি নিচ্ছি না, বাট আপনারা নেবেন আর কি। এগুলো কোনো কিছু আপনাদের শেখানো বাদ নেই, সব কিছু শেখানো হয়েছে সেমরাস দিয়ে। আচ্ছা, এটা নিচ্ছে হচ্ছে কভার ফটো হিসাবে। তাহলে আমাদের তিনটা ইমেজ নেওয়া হয়ে গেছে, তিনটা ইমেজটাই আমি এখন আপলোড করলাম। ফার্স্ট ইমেজটা হচ্ছে আমাদের কাভার ইমেজটা, এই যে এইটা কাভার ইমেজটা। দ্বিতীয় ইমেজটা হচ্ছে আমাদের পিপিসি রিসার্চের যে রিপোর্টটা সেটা। তৃতীয় ইমেজটা আমাদের সেমরাসের রিপোর্ট, এই যে সেমরাসের রিপোর্টটা তৃতীয় ইমেজটা। তাহলে একজন বায়ার ফার্স্টে যখন আসবে তখন সে এই কিওয়ার্ড রিসার্চ দেখে সে আসবে, দ্বিতীয়তে সে ক্লিক করবে হচ্ছে আমাদের রিপোর্টটা দেখবে যে আমরা কাজ কেমন করি, আমাদের সে যে কাজটা আমাদের কাছ থেকে করে নেবে কেমন কাজ পাবে। এবং এখানে কিন্তু সেমরাসের কথাটা আমি উল্লেখ করছি আমাদের, যে এখানে দেখেন I have $1,000 SEO and PPC keyword research tools like SEMrush, okay, and Ahrefs। তো দুটো জিনিস অ্যাড করে ফেলছি, তো এই সব কিছুই করা হয়ে গেছে, আর কিছু বাদ নাই। জাস্ট এখান থেকে আমি সাবমিটে ক্লিক করলাম, হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমার এখানে পেন্ডিংয়ে চলে গেল। মাই সার্ভিসে ক্লিক করি, দেখেন এই যে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, একটা কিন্তু অ্যাপ্রুভালে আছে আর একটা রিকোয়েস্টিং এডিটিং আছে। এটাও ঠিক করে ফেলিতে হবে যেহেতু সময় নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে ফাইন টেন ভ্যালুয়েবল। আচ্ছা, তাহলে আমার মেইলটা একটু চেক করে দেখি, কারণ আমার মেইলে আসলে মেইল চলে গেছে যে আমি কী কারণে তারা আমার এটা অ্যাকসেপ্ট করতেছে না। সাইটটা থেকে I will find 10valuable.com domain name and competitor keyword research. Service is live. Incorrect pricing on currency. Oh, acha. এখানে
এখানে বলতেছে যে প্রাইস started for one currency. The service must be advertised in UK in euro. We have referred different currency in service description. আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এই একটা সমস্যা। তাছাড়া ইমেজটা তো ঠিকই দিছি, ইমেজে ঝামেলা করা হওয়ার কথা না। We cannot approve your service. কোনটার কথা বলতেছে? আচ্ছা ওই একটার কথাই বলতেছে, ওই যে ওডি ডে। এই যে। তাহলে এখানে ইউরো চিহ্ন দিতে হবে আর কি। ইউরো চিহ্ন কই পাই ইউরো চিহ্নটা নিয়ে আসা লাগবে। ইউরো চিহ্নটা কপি করে নিয়ে আসি। এই যে ইউরো চিহ্নটা পেয়ে গেছি, কপি। ওকে বসেছি সাইডের মধ্যে। না তাহলে ও আচ্ছা সেই। আচ্ছা এখানে আমার মনে হয় যে এই ডিসক্রিপশনটাই চেঞ্জ করে দেওয়া উচিত। এই ডিসক্রিপশনের কারণেই ঝামেলা করতেছে। তাহলে আমরা কাজ করি, আমরা অন্য একটা ডিসক্রিপশন নিয়ে আসি, সেই ডিসক্রিপশনটা থেকে আমরা এই কাজটা করি। ওকে তাহলে কিওয়ার্ড রিসার্চ এটা হয়ে গেছে। আমরা এখানে নতুন একটা অফার খুঁজি, তো যে অফারটা ডোমেইন রিসার্চ নিয়ে কাজ করে, অথবা আমরা ফাইবার থেকে এনে দিতে পারবো। আচ্ছা এত কষ্ট করার দরকারই নেই এটার মধ্যে, আমরা ফাইবারে চলে যাই ডিরেক্ট। এখান থেকে নিই ফাইবারের অসংখ্য ডোমেইন রিসার্চের আছে, আমরা সেটা এডিট করে এখানে বসাই দিই। আমার কথা হচ্ছে যে এই ফাইভস্কুইড থেকে কপি না করে দিলেই হলো, এটা সেটাই বলছে এটা এখানে দেখেন। your service doesn't meet required standard all right in our providing service. আচ্ছা your service convert UK law, আচ্ছা UK law, আচ্ছা your service is not sent to successful species, your service is considered spam, reserve right। ওই জন্য দেখলাম যে অলরেডি এটা আছে। এই যে you have duplicate your service or your service is too similar to service that you have already posted in the site। তার মানে আমার সাইটে অলরেডি এই ধরনের সার্ভিস দেওয়া আছে কিছু একটা, তো যার কারণে হয়তো ওই ধরনের সার্ভিস তারা অ্যাকসেপ্ট করতেছে না। স্বাভাবিক, অ্যাকসেপ্ট নাও করতে পারে। আমি এডিট করে ফাইবারের মধ্যে থেকে। আচ্ছা ফাইবারে ঢুকলেই বিরক্তিকর, বারবার শুধু ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আবার ড্যাশবোর্ডে নিয়ে গেছে, কেমনটা লাগে। সুইচ টু বাইরে চলে যায়। এখন সার্চ অপশন আসলো, এখানে সার্চ করি ডোমেইন রিসার্চ। LBCC brand domain with free hosting, LBCC expired domain research, expired domain research, research symmetry, expired domain, সব expired domain research করতেছে। I'll do expired domain having link from Forbes etc. I will create 10 product business name and domain research। এটা আমার সাথে চাই, একদম পারফেক্ট। আমি সেটাই লিখছি এখানে যে I will find 10 valuable domain name and competitive keyword research.
কমার্সের সাথে একটা পাইছি I'll research and highly profitable development for you. এইটা এই যে পেয়েছি এইটারে এখন আমরা সুন্দর বানাই ফেলি একটা Are you searching for domain research expert? You're searching here. I am experienced creative thinker. I will research and find available domain name that fit your business. Okay, let me help you find a great domain that fit your need. And in one kind of news plus anything else you can think of. Okay, provide the email implicit catchy word for expression. ঠিক আছে, খুব সুন্দর। এটার এডিট করলাম না, আল্লাহর নাম দিয়ে দিলাম, পরে দেখি কি হয়। আপডেট you have been service edited and displayed once approval. Okay, my service এ যাই, দুইটা এখন অ্যাটিং অ্যাপ্রুভাল। তো দেখি দুইটার মধ্যে কোন দুইটা লাইভ হয়। অলরেডি 11টা লাইভ হয়ে গেছে, বাকিগুলো লাইভ করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। এখানে আমার 120টা ক্রেডিট আছে, 120টা ক্রেডিট দিয়ে আমি এখানে 120টা সার্ভিস ক্রিয়েট করতে পারবো। চিন্তা করেন 120টা সার্ভিস ক্রিয়েট করতে আমি বড় হয়ে যাবো, প্রত্যেকদিন আমার 10টা করে অর্ডার করতে। আচ্ছা, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে অর্ডার আসে, সমস্যা নেই, ওখানে অনেক সার্ভিস আছে, ওটার পিছনে খুব সময় দিচ্ছি। এটাতে এত বেশি সময় দিতে পারিনি, বাট এখানে সময় দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কি করা যায়। আচ্ছা, তারপরে এটা গেল গেস্ট পোস্ট অন নিস রিলেভেন্ট রাইট টু ইয়ার ব্লগ, তাহলে এটাও অ্যাড করে দিই। গেস্ট পোস্টের এই কাজটা, বা এটা অ্যাড করব, পাশাপাশি আরেকটা কাজও করতে চাচ্ছি, যে এই জিনিসটাকে আমি ফাইভস্কুইডে দিতে চাচ্ছি, সেম জিনিসটাকে আমি ফাইবারেও ঢুকাতে চাচ্ছি, কিন্তু ফাইবারে দিলে আবার আরেকটু ফ্রেশ করে দিতে হবে, আরেকটু এডিট করে দিতে হবে, এটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছেন? তো ফাইবার আবার যেন তেন করে দেওয়া যাবে না, এটা চিন্তার বিষয়। কত ব্যাপার না, তাহলে আমি গেস্ট পোস্ট রিলেটেড আরও 2-3টা বের করি। আর তাহলে এটাই আমাদের হচ্ছে লাস্ট সার্ভিস এখানে আপলোড করা হবে আজকে। একটা হবে হচ্ছে গেস্ট পোস্টের উপরে, গেস্ট পোস্ট আপনাদের, আচ্ছা আমার মনে হয় যে এটা সার্ভিসটা আপলোড করার আগে আপনাদের একটু গেস্ট পোস্ট সম্বন্ধে আইডিয়া দেওয়া উচিত ছিল, তাই না? গেস্ট পোস্ট সম্বন্ধে একটু আইডিয়া দেওয়া উচিত ছিল। আমি আপনাদেরকে একদিন দেখাইছিলাম, আপনাদেরকে আমি দেখাইছি গেস্ট পোস্টের ব্যাপারে, একটু গ্রুপ সম্বন্ধে দেখাইছিলাম, গেস্ট পোস্ট কীভাবে পাওয়া যায় বলছিলাম, মনে আছে কি? একটু বলেন তো, গেস্ট পোস্টের ব্যাপারটা মনে আছে কিনা আপনাদের? আমি দেখাইছিলাম মনে হয়। যদি এখানে সাইটে আপলোড করে যদি কাজ হয়ে যায়, তাহলে হচ্ছে এটা খুব দ্রুত ইত্তেহাদুল মুসলিমিনের মধ্যে বসে দিতে হবে আমাদের, ঠিক আছে? তাড়াতাড়ি এটা শেষ কর, টাইম নেই বিষয়টা পাওয়া গেছে। কারোরই মনে নেই গেস্ট পোস্টের কথা? হ্যাঁ, সিম্পল দিতে হবে, এত গর্জিয়াস দেওয়া দরকার নেই, গর্জিয়াসগুলো আমরা রাখবো। গেস্ট পোস্টের কথা কারোরই মনে নেই আপনাদের? আচ্ছা, তাহলে আমি মনে করে দিচ্ছি গেস্ট পোস্ট কীভাবে করে। আবার ক্রমে যেতে হবে।
এটা তো একটা খাজানা, ঠিক আছে? হুম কি যেটাতে গেছিলাম হ্যাঁ এটা আসলে একটা খাজানা। এই যে এটা কোড কোড রেলস রয়েল পাখি। এখন এই সেম জিনিস আমরা বানাতে আমাদের কয় ঘন্টা সময় লাগতো? আমি তো 4 ঘন্টা ধরে বানাইতেছিলাম। তো অসম্ভব একটা বিষয়। বিজি খিচ্ছে। হুম, আজকে রাত্রে ওর কাজটা শেষ করতে পারলে বেঁচে যাবো আমি। কার কাজ? ওই যে হয়ে গেছে, এখন শেষ করে দিতেছে। আচ্ছা, তো ওপেন হলো, ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম, তো আমি একটু ফেসবুকে যাই। হ্যাঁ, এখানে আমার একটা ফেসবুক আইডি লগ ইন করা আছে, যদিও এই আইডিতে আমি ঢুকি না কোনো দিনও। আমি বছরে একদিন ঢুকি এই আইডিতে, বছর সরি, আমি হচ্ছে সপ্তাহে 2-1 দিন ঢুকি। ওই মাঝে মাঝে 2-1টা করে গেস্ট পোস্টের যখন দরকার হয় তখন এই ফেসবুক আইডির মধ্যে আমি ঢুকি। এখন বলতে পারেন যে অনেকেই যে ফেসবুক আইডির সাথে গেস্ট পোস্টের কী সম্পর্ক, বা গেস্ট পোস্ট কীভাবে করে। আপনাদের কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ অনেক লাভ হচ্ছে। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে দেখতে ভেতরে কী আছে। তা আমি তো এটা ভুলে গেছি কোন মেল দিয়ে কী খোলা না খোলা। হাই হাই, যেগুলো আছে দেখি স্লাইডার স্লাইডার এক্সপোর্ট। দেখো ইউটিউবটা দেখতো। এখন আমরা ইউটিউব দেখবো। হুম 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 কি দেখবো? কীভাবে বেঙ্গলি? আপলোড, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কীভাবে আপলোড করে। পাসওয়ার্ড আমি না ভুলে গেছি বুঝছেন। অবশ্যই এটা পাসওয়ার্ড ফরগেট না, আমি নতুন করে লগ ইন করলে আমার কাছ থেকে বারবার ভেরিফিকেশনটা চাইবে, এটা আমি ইচ্ছা করেই দিয়ে রাখছি। আমার এই আইডিটা খুব সিকিউর, তো আমি চাই না যে আমার এই আইডিটা আসলে কেউ কোনোভাবে অ্যাক্সেস করতে পারে পাসওয়ার্ড জানার পরেও। হ্যাকার থেকে মুক্ত রাখার জন্য এই আইডিটা আমি এটা করছি। হুম হুম হুম, এক্সট্রা সিকিউরিটির জন্য। এই আইডিটা দিয়ে আমার সমস্ত ফেসবুক পেজগুলো খোলা, তো আমার এই কারণে। outlook.com-এ যাই, আবার আউটলুকে লগ ইন করা লাগবে, আবার দিন পর। এক কাজের মধ্যে 7 কাজ ঢুকে গেল মনে হচ্ছে এখন। এক গেস্ট পোস্টের কাজ দেখাতে যায় এখন দুনিয়া ঢুকে। এখন আমি এত কিছু পাসওয়ার্ড কীভাবে মনে রাখবো? আমার আউটলুক অ্যাকাউন্ট আছে মিনিমাম 20টার মতো, আমার জিমেল অ্যাকাউন্ট অসংখ্য, আমার ফেসবুক অ্যাকাউন্টের কথা তো বললাম না, রিয়েল অ্যাকাউন্ট আমার একটাই, বাকি ফেসবুক অ্যাকাউন্ট তো অসংখ্য। আউটলুকের সিকিউরিটিটা একটু বেশি, আউটলুক মাইক্রোসফটের তো। যেমন হবে মনে হচ্ছে।
এই যে লাস্ট ক্লাস বাবাজির মধ্যে দিয়ে রাখলাম পাসওয়ার্ড, এখান থেকে মনে রাখতেছি, আমি এত প্যারা নিতে হবে না এই পাসওয়ার্ড নিয়ে। আচ্ছা, গেট রিকোয়েস্ট। আউটলুকের ঝামেলা হচ্ছে যে আউটলুকটা হচ্ছে খুবই স্লো, নড়তে চায় না, বুঝছেন, ঠেলে ঠেলে নরম লাগে আর কি। নতুন পাসওয়ার্ড দিই। এটা হবে না। হুম, আর হবে না। আর ঠিক আছে, তো রাখ, জিমেল নিয়ে গেছে। ये तो इम्पॉसिबल है। कैसे करूंगी? সম্ভব না, মনে করলাম যে হবে। চলো চলে যাই হাউ টু ইউজ revolution slide plans. আচ্ছা, গেস্ট পোস্ট সম্বন্ধে আইডিয়া দিই। প্রত্যেকটা সাইটের মধ্যেই রাইট ফর আস কথাটা লেখা থাকে। যেমন গেস্ট পোস্টের সাইটগুলো খুঁজে বের করার জন্য এভাবে খুঁজে বের করতে হবে এসইও, তারপর একটা স্পেস, তারপর এভাবে কোলনের মধ্যে দিতে হবে রাইট ফর আস, ঠিক আছে, এভাবে। অথবা এভাবে দেওয়া যেতে পারে, স্ট্রিংটা একটু আমরা ঘুরাই, এভাবে না দিয়ে আমরা এসইওটাকে এভাবে দিই, আর এভাবে দিই। দেওয়ার পর এখানে লিখে হচ্ছে ইন ইউআরএল। আচ্ছা, আপনাদের মনে হয় সার্চ টার্ম নিয়ে কোনো ক্লাস করায়নি না? গুগলে সার্চ করার অনেক টার্ম আছে আর কি, অনেকগুলো ওয়ার্ডস, অনেকগুলো সিস্টেম আছে। দেখেন, এইভাবে আমি সার্চ করলাম, এখন যে সমস্ত ইউআরএল এর মধ্যে রাইট ফর আস কথাগুলো লেখা আছে সেই সমস্ত ইউআরএলগুলো আমার সামনে নিয়ে এসে দেখাবে। এবং প্রত্যেকটা সাইটে এসইওর উপরে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। তো এটা হচ্ছে একটা সার্চ স্ট্রিং, বা এটা একটা ফুটপ্রিন্ট বলা হয় এই ধরনের ইয়েকে। তো আরও অনেক অনেক সার্চ স্ট্রিং আছে, আমি আপনাদেরকে একসময় বসে দেখাবো না। আচ্ছা, এখন কিছু কিছু দেখাই। যেমন হচ্ছে ধরেন আপনি কোনো পিডিএফ খুঁজতে চাচ্ছেন, ঠিক আছে, এভাবে সার্চ করবেন এসইও, তারপর এখানে লিখবেন হচ্ছে ফাইল টাইপ একটা কোলন পিডিএফ। দেখেন এখানে সার্চ করে দেখেন, এই এসইওর উপরে যত পিডিএফ আছে সমস্ত পিডিএফ এখানে চলে আসবে, এবং প্রত্যেকটা দেখেন এই যে পিডিএফ, 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 প্রত্যেকটা ফাইলই হচ্ছে পিডিএফ ফাইল। ওকে, যা খুঁজতে চান এইভাবে দুনিয়ার সব কিছু সার্চ করা যায় গুগল থেকে স্পেসিফিকভাবে। তো কয়েকটা ওয়ে আছে কিন্তু ওই সার্চ করার, আমি আপনাদেরকে দেখি, আমি যদি সময় পাই, আসলে সময়ই তো হচ্ছে না, কারণ মার্কেট প্লেসের উপর আপনাদের অনেক ক্লাস নিতে হবে, অনেক কথা বলতে হবে মার্কেট প্লেসের উপরে, অনেক সার্ভিস ক্রিয়েট করে দেখাতে হবে, অনেক কিছু করতে হবে। তো এত কম সময়ের মধ্যে আসলে এত কিছু দেখানো সম্ভব না। তো তারপরে যদি সময় পাই আমি এটা নিয়ে আলোচনা করব, না হলে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিওই ছেড়ে দেবো যে কীভাবে এই গুগলে সার্চ করতে হয়। গুগলে সার্চ করার জন্য অনেকগুলো টুলস আছে, স্পেসিফিকভাবে বের করার টুলস। আচ্ছা, এটা দেখেন ইন ইউআরএল রাইট ফর আস, এটা দেখে সার্চ করলাম, তার মানে যে সমস্ত ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে এই রাইট ফর আস কথাটা আছে সেই সমস্ত ইউআরএল এর রেজাল্টগুলো আমাদের সামনে নিয়ে এসে দেখালো। তো এখান থেকে আমরা সাইটগুলোর মধ্যে একটু ঢুকি। এই সাইটটা হচ্ছে semupdates.com। তো এই সাইটের মধ্যে একটু ঢুকে দেখি যে এখানে রাইট ফর আস নামের একটা পেজ আছে, এবং এই পেজটা একটু পড়ে দেখি যে এখানে কি বলতেছে যে উই অলওয়েজ লুকিং ফর ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ ডিজিটাল মার্কেটিং ব্লগার। ওকে,
to become a contributor on a search engine marketing update blog, just aim to bring your adders a fresh perspective. What we are looking for, before you submit, look at our guideline. তারা কিছু গাইডলাইন দিছে এবং তারা কী কী ক্যাটাগরির উপরে আর্টিকেল অ্যাকসেপ্ট করে সেটা বলে দিচ্ছে। এসইও, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, পিপিসি, ব্লগিং, এই সমস্ত বিষয়ের উপরে যদি আপনি খুব ভালো আর্টিকেল লিখতে পারেন, সেই আর্টিকেলগুলো এদেরকে সাবমিট করতে পারবেন। আর্টিকেল লেখার গাইডলাইন বলে দিচ্ছে, আর্টিকেলটা কেমন হবে, তাদেরকে যে ইমেলটা করবেন সেই ইমেলে একটা সাবজেক্ট দিতে হবে, তাদের ইমেইলে আপনার ডিটেলস বলতে হবে একটা প্যারাগ্রাফের মধ্যে, এবং শেয়ার ইয়ার গুগল ডক লিঙ্ক অফ ইউর বেস্ট পিস অফ ইমেল, অ্যাটাচ দ্য ইমেজ, একটা ইমেজ দিতে হবে ওই আর্টিকেলের উপরে। এবং আর্টিকেল হচ্ছে 300 ওয়ার্ড অথরের বায়ো দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, হাবিজাবি দিতে হবে। আর্টিকেল মিনিমাম 1500 ওয়ার্ড হতে হবে, ভালোই খরচ কিন্তু। 3 থেকে 4টা হেডলাইন থাকতে হবে আর্টিকেলের মধ্যে, এবং হেডলাইনগুলো H1 H2 ট্যাগ দিয়ে ডিফাইন করা থাকতে হবে, এবং আর্টিকেলগুলো মাস্ট বি 6 থেকে 8টা টুলস কোয়ালিফাইড হতে হবে। এখানে ওরা 6 থেকে 8টা টুলস বলতে কী কী টুলস বলছে আশা করি আপনারা বুঝে গেছেন। যেমন হচ্ছে প্লাগিরিজম চেকারের কথা বলতেছে, যেমন কিউটেক্স দিয়ে, তারপরে কপি স্কেপ দিয়ে, যে ডিস টুলের কথা বলতেছে এখানে, hemingway.com, এটার কাজ মনে হয় সম্ভবত প্লাগিরিজম চেক করা। হেমিংওয়ে অ্যাপ, এটার প্লাগিরিজম না, সরি গ্রামারলির মতো সাইট দেখতেছি। এখানে H1 H2 করা যায়, খুব সুন্দর। তো সাইটটা মার্ক করে রাখেন, আমার ভালো লাগছে। কোনোদিন এই সাইট দেখিনি, ক্লিক করেন। তারপর কত ওয়ার্ডের, হ্যাঁ। তারপরে এখানে প্যাসিভ ভয়েস কোয়াডে ইউজ করছেন আপনি, অ্যাডভার্ব কোয়াডে ব্যবহার করছেন, ফ্রেজ কোয়াডে ব্যবহার করছেন, এই সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পাবেন। তো এইটাতে যেন কোনো সমস্যা না থাকে, এবং এই গ্রেডিং ওরা চেক করবে, রিডিবিলিটি যেন গুড হয়, এটা দেখতে চাচ্ছে এরা। এটা আসলে আমরা গ্রামারলি দিয়ে করে ফেলি, আমরা তো এই সাইটে কোনোদিনও আসিনি, আমরা এই জিনিস গ্রামারলি দিয়ে করে ফেলি। আমাদের কাছে গ্রামারলি প্রিমিয়াম আছে, তাই না? গ্রামারলি প্রিমিয়াম দিয়ে এটা করে ফেলতে পারবো। তো এই রাইট ফর আস সেকশন এখানে আছে। এখন এখানে হোয়াট হ্যাপেন নেক্সট, এখানে ইমেলটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনার যে ওয়ার্ড ফাইল আছে সেই ওয়ার্ড ফাইলটা দিবেন, এখানে মেসেজটা দিবেন, দিয়ে এখানে সাবমিট করে দেবেন আপনার আর্টিকেলটা। সাবমিট করে দিলে এরা এই আর্টিকেলটা একটা নির্দিষ্ট সময় পরে এদের ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে দেবে। আমরা একটু যা দেখি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিছু আর্টিকেল আছে, সেই আর্টিকেলগুলো দেখলেই বুঝতে পারবো যে এখানে কেমন আর্টিকেল এরা অ্যাকসেপ্ট করে। অন্যান্য রাইটাররা তো এই আর্টিকেলগুলো লিখে এখানে পাবলিশ করেছে। এখানে ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড ডিউরিং কোভিড-19, ইনফোগ্রাফিক ডিজিটাল মার্কেটিং গাইড 2020। একটু আর্টিকেলটা ভিউ করে দেখি তো যে এরা কী ধরনের আর্টিকেল সাবমিট করে। আপনার জাস্ট একজন ভালো আর্টিকেল রাইটার সাথে থাকতে হবে, সেই আর্টিকেল রাইটারকে দিয়ে এই ধরনের আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল রাইটারকে এই সাইটগুলো দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে এই সাইটের আর্টিকেলগুলো অ্যানালাইসিস করো, করে দেখো যে এরা কী ধরনের গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করতেছে, সেই ধরনের গেস্ট পোস্টই তুমি লেখো। এই যে দেখেন হেডিংগুলো দিচ্ছে ওরা, যা যা বলছে 3 থেকে 4টা হেডিং থাকতে হবে। এই যে একটা হেডিং, এই যে একটা হেডিং, প্রত্যেকটা হেডিং এখানে আছে। তো হেডিংগুলো দিতে হবে, ইমেজ দিতে হবে। এই যে 3 নম্বর হেডিং, 4 নম্বর হেডিং, 7-8টা হেডিং, 7টা হেডিং দেওয়া আছে এখানে, অনেক কিছু। ভালোই 1500 ওয়ার্ডের আর্টিকেলই কিন্তু এটা। একটা ইমেজও দেওয়া আছে, রিলেভেন্ট একটা ইমেজ দেওয়া আছে। তো এরা এটাই বলতেছে যে একটা ভালো ইমেজ থাকতে হবে এবং আর্টিকেলের কোয়ালিটি কীরকম হতে হবে। তা আপনি রাইটারকে দেখাতে পারেন, রাইটার দেখে যদি এরকম কোয়ালিটিফুল আর্টিকেল লিখতে পারে, তো সেই আর্টিকেল যদি আপনি সাইটে দেন, তাহলে এই সমস্ত সাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক পাওয়া মানে বুঝেন, এই সমস্ত সাইটে হাজার হাজার ট্রাফিক থাকে, এর অনেক ট্রাফিক লাগে, এবং এই সমস্ত সাইট গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। কিন্তু এটা ব্যাকলিঙ্কের একটা অ্যাডভান্স সিস্টেম এবং খুব ভালো মানের একটা কাজ গেস্ট পোস্ট নিয়ে। তো এরকম সমস্ত সাইটগুলো খুঁজে বের করে এই সাইটগুলোতে ইমেল করে কন্টেন্ট সাবমিট করতে হবে। কন্টেন্ট সাবমিট করলে কোনো 20টা সাইটে কন্টেন্ট সাবমিট করলে দেখবেন যে মিনিমাম 10 থেকে 12টা সাইট আপনাকে রেসপন্স করছে, বা 5টা সাইট রেসপন্স করলেও এনাফ। সেই 5টা সাইটে গেস্ট পোস্ট করে যদি আপনি 5টা ব্যাকলিঙ্ক নিতে পারেন আপনার সাইটের জন্য, ওই 5টা ব্যাকলিঙ্কই আপনার সাইটের র্যাঙ্ক বুস্ট করে দেবে। কারণ একটু আগে তো দেখালাম যে ওইরকম লেভেলের সাইট থেকে যদি আপনি ব্যাকলিঙ্ক পান, এই যে এই সাইটটা দেখেন, এই সাইটের ব্যাকলিঙ্ক, এই সাইটের ব্যাকলিঙ্ক আছে 2 মিলিয়ন। এই সাইট 7000 কিওয়ার্ড দিয়ে গুগলে র্যাঙ্ক করে, এবং এই সাইটের পেজ ডোমেন অথরিটি হচ্ছে 16, পেজ অথরিটি হচ্ছে 6। সরি, ডোমেনের পাওয়ার হচ্ছে 16। এটা কিন্তু অথরিটি না, অথরিটি আলাদা, অথরিটি আরও বেশি হবে এগুলো। এরকম একটা সাইট, যে সাইট 2 মিলিয়ন ব্যাকলিঙ্ক আছে, যে সাইট 7000 কিওয়ার্ড দিয়ে গুগলে র্যাঙ্ক করে, সেই সাইট থেকে যদি আপনি একটা লিঙ্ক আপনার সাইটে পান, অনেক ভালো। তো এই লিঙ্ক আপনার নিজের সাইটেও নিতে পারবেন, এবং এইখানে আমি যেটা দেখালাম একটু আগে, যে আমরা ফাইবারের জন্য সার্ভিসগুলো ক্রিয়েট করতেছি,
এই ফাইবারের জন্য সার্ভিস ক্রিয়েট করে এখানে কাজ করতে পারবেন। কি হলো ফায়ারফক্সে মরছে নাকি? এই যে এখানে গেস্ট পোস্ট অন নিশ রিলেভেন্ট হাই ট্রাস্ট ফ্লো ব্লগ। নিশ রিলেভেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? নিশ রিলেভেন্ট বলতে আসলে এটাই বোঝাচ্ছে, দেখেন আমি এখানে এসইও শব্দটা ট্যাগ করেছি, তার মানে এসইও একটা নিশ। আমি যদি ওয়েব ডেভেলপমেন্টের উপরে গেস্ট পোস্ট করতে চাইতাম বা ওয়েব ডিজাইনের উপরে যদি গেস্ট পোস্ট করতে চাইতাম, তাহলে আমি এভাবে সার্চ করতাম ওয়েব ডিজাইন, তারপরে ইউআরএল রাইট ফর আস। তাহলে আমার সামনে এখানে যে সমস্ত সাইটগুলো আসতো, এই সমস্ত সাইটগুলো ওয়েব ডিজাইন রিলেটেড গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডিজাইন .com, টেক্সট ওয়েব ডেভেলপার .com, তারপরে ওয়েব ডিজাইন লিজার .com, তারপরে ওয়েব alive.com.au, এই সমস্ত সাইট ওয়েব ডিজাইন রিলেটেড গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। তাহলে কিন্তু এটা একটা আলাদা নিশ, তাই না? তাহলে আমি আসলে আমার এই গিগের মানেটা সেটাই বোঝাচ্ছি যে আমি ডিফারেন্ট নিশের উপরে, ভিন্ন ভিন্ন নিশের উপরে আমি ভিন্ন ভিন্ন রকমের গেস্ট পোস্ট করে দেবো। এটাই হচ্ছে আমার গিগের মূল অর্থ। তাহলে এইভাবে গেস্ট পোস্ট করাটা কিন্তু একটু কঠিন মনে হতে পারে, তাই না? আমার কাছে একটা ছোট্ট সহজ উপায় আছে এই গেস্ট পোস্ট করার। এইভাবে তো করবেনই, এই উপায় তো আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, এদেরকে তো মেইল করতেই হবে, আপনাকে আর্টিকেল রেডি করতেই হবে এদের জন্য, এক একটা সাইটের জন্য, প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আলাদা আর্টিকেল রেডি করতেই হবে। এবং আরেকটা ছোট ওয়ে আছে আমি বলি, সেটা হচ্ছে এই ফেসবুকের মাধ্যমে, ফেসবুক মার্কেটিং করার মাধ্যমে। এটা আমার হচ্ছে সেই ফেসবুক আইডি, আমার ক্রিয়েটিভিনিলয় যে আইডিটা, সেটা এখান থেকে আমি আমার পেজটা ম্যানেজ করি আর কি। তো এখানে খুব বেশি অল্প সময় আমি ঢুকি না, ওকে, খুব অল্প সময়ের মধ্যে থাকি। যাই হোক, তারপরেও আমি এখানে দেখাচ্ছি যে গেস্ট পোস্টগুলো কীভাবে পাই। দেখেন আমার এই আইডি দিয়ে অসংখ্য ফেসবুক গ্রুপে জয়েন করা আছে। গ্রুপগুলোর নাম হচ্ছে ফ্রি গেস্ট পোস্টিং, ট্রাই করেন ফ্রি গেস্ট পোস্ট অ্যাভেলেবল BH55, all niche available instant approval, come for free guest post, URL আপডেট, URL লিঙ্ক প্লিজ। জাস্ট একে একটা মেসেজ দিয়ে রাখবো পার্সোনালি। আমি এখানে লিখি যে হ্যালো, I have a quality article for guest post on technology related niche, please give me your URL. I also interested to exchange links. ওকে, মেসেজটা দিয়ে রাখলাম। এরকমই সবগুলো গ্রুপে জয়েন করা, সেই গ্রুপগুলোতে ঢুকলে দেখবেন সারাদিন যে কত মানুষ বলে যে ফ্রি গেস্ট পোস্ট করে দিবে, যে সাইটের ডোমেইন অথরিটি হচ্ছে 55। বলেন খারাপ কি? আমি যদি একটা গেস্ট পোস্টের কাছ থেকে ফ্রিতে পাই, যে সাইটের ডোমেইন অথরিটি হচ্ছে 55, আমার জন্য তো ভালো, তাই না? তো এরকম যেখানে গেস্ট পোস্ট করতে আমাদের অনেক টাকা লাগতেছে, এখানে ফ্রিতে করতে পারতেছি। এখানে নিচের দিকে আসেন, দেখেন আমি এখানে অনেকগুলোর সাথে কন্ট্যাক্ট করছি। এরকম এখানে অলরেডি একজন বলছে হাই অথরিটি সাইট ইজ নাও ওপেন, আমার বলা হাই মেসেজে করে হাই অথরিটি সাইট ইজ নাও ওপেন ফর গেস্ট পোস্ট বিজনেস অ্যাভেলেবল 24 ডু ফলো ইন্ডেক্স অ্যাভেলেবল স্যাম্পল পোস্ট। এটা মনে হয় সম্ভবত পেইড হতে পারে। মেসেজগুলো যদি একটু চেক করেন, দেখেন I am working on, please check your email, revert back ASAP। আমার ইমেলটা চেক করতে বলতেছে। অনেকে ব্যাকলিং গেস্ট পোস্টটা সাবমিট করার পরে মেইল করে যে মেইলটা চেক করেন। এ আমাকে করে দিচ্ছে, একে আমি মেইল দিছিলাম, একে আমি মেইল করছি, এটা বলছিল প্লিজ সেন্ড ইউর আর্টিকেল। আমি আমার আর্টিকেলটাকে পাঠিয়েছিলাম, তারপরে বলছিল যে ঠিক আছে পাবলিশ করে তোমার মেইলে আমরা জানাই দেবো। তারপরে এরকম অনেকে আমার মেইলেও জানায় দেয়, আবার হচ্ছে এখানে আমার আর্টিকেলটা আমাকে সরাসরি পাবলিশ করে দেখাও দিছে, এরকম অনেকে দেখা দিচ্ছে। সাহিল পাটেল চেক মেইল, এই যে আমি বলছি যে
তুমি কি পাবলিশ করছো? বলছে হ্যাঁ পাবলিশ করছি। এর সাইটটাও ভালো, এই যে এই সাইটে ITupdate.info, এই সাইটে আমার একটা গেস্ট পোস্ট করে দিচ্ছে, একদম ফ্রিতে করে দিচ্ছে টেকনোলজির উপরে। মেইল একটু যাই তো দেখি কোনো গেস্ট পোস্ট পাঠাইলো কিনা। আমার না এইটা না, আরেকটা মেইল আছে আমার, এই মেইলটা সম্ভবত। একটু আপনাদের লাইভ দেখাই, তাহলে আপনাদের জিনিসগুলো মাথার মধ্যে ঢুকবে ভালোভাবে, যে আসলে এটা পাওয়া যায় কিনা বা এটা ফ্রিতে আসলেই হয় কিনা। freelancer.com, create your Google account, freelancer support project, pay for the milestone, 22 তারিখ আছে ফ্রিল্যান্সারের প্রজেক্টের ফি কেটে নিচ্ছে, ঠিক আছে দেখুন। ফ্রিল্যান্সার সারাদিনই ফ্রিল্যান্সার থেকে নিয়েছিল, সে পাগলা করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওর গেস্ট পোস্টের মেসেজ এখন দেখুন কীভাবে। আচ্ছা এই যে না এটা ফ্রিল্যান্সার থেকে, কোন জিমেল থেকে যেন পাঠিয়েছি আমি। ও আচ্ছা, আমি তো এই মেল থেকে পাঠাইনি ওরে, আমি আরেকটা মেল থেকে পাঠাইছি। এই আপনারা মাইক্রোফোন বন্ধ করেন না। এই হ্যালো হ্যালো, মাইক্রোফোনটা আপনাদের খুলে দেয় তো উচিত না, মাথা খারাপ করে দেবেন 5 মিনিটের মধ্যে। মেলের মধ্যে যাই। দেখেন কি শিখেতে এসে কই যাচ্ছি, সমস্যা নেই, গেস্ট পোস্টটা শিখেন, গেস্ট পোস্টটা শিখার দরকার আছে, গেস্ট পোস্ট না শিখলে লাভ নেই। এই যে এইটা হচ্ছে সেই মেইল, এই মেইলই ওরা আমারে মেসেজ করে করে বলে দিচ্ছে যে গেস্ট পোস্টটা, হ্যাঁ গেস্ট পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এই যে যে সাহিল, ওকে আই উইল ডু ইট। এই যে আমার ব্যাকলিংগুলো এইভাবে করে দিতে ওরা। হুম এই যে ব্যাকলিং করে দিচ্ছে একটা গেস্ট পোস্ট, এটা কিন্তু ফ্রিতে করে নিচ্ছি, আরেকটা গেস্ট পোস্টও করে নিচ্ছি এখান থেকে। মাই টেকি হচ্ছে টেকি স্পেস, টেকি স্পেসে মনে হয় আমি 2টি আর্টিকেল সাবমিট করছিলাম গেস্ট পোস্ট করার জন্য, এই টেকি স্পেস সাইটের মধ্যে। এই যে সাইটটা, এটা কিন্তু আমার আর্টিকেল, 8 স্টেপ টু ইনক্রিজ ট্রাফিক বাই রিডিউস ইয়ার বাউন্স রেট, এটা একদম আমার লেখা আর্টিকেল, পুরোপুরিভাবে আমার আর্টিকেল এটা। তারপর এখানে নিচের দিকে আসি, আমার ব্যাকলিংটাও পাবো এখানে খুঁজি, কই যেন আমি ব্যাকলিং করছি এটা আমার মনে নেই, কোথায় যেন ধরে ধরে লিঙ্ক করছি, হাইপার টেক্সট করা আছে, কত সুন্দর করে আমি আর্টিকেলটা দিয়েছিলাম। এই যে ফর মোর ফাইন্ড দ্য বেস্ট এসইও স্পট ইন বাংলাদেশ, ক্লিক করেন আমার সাইটে চলে যাবে। তো এখান থেকে একটা গেস্ট পোস্ট দিছি আমি এইভাবে, বুঝছেন, একটা সুন্দর আর্টিকেল ওরা দিছি, ও আমার খুশি হয়ে আমার সাইটে একটা লিঙ্ক দিয়ে দিছে। তারপর এই যে এটাতেও এইটা টেকি স্পেস, জিমেলটা ওপেন হয় না কেন, তো লোড টাইম একটু বিরক্ত লাগে, সাইটের মধ্যে ঢুকে গেছে। তো এইভাবে না এদেরকে মেসেজ করে করে না এদের থেকে আমি লিঙ্ক নিতাম, বুঝছেন,
তো এই যে টেকি স্পেস, প্লিজ সেন্ড আর্টিকেল টু টেকি স্পেস, এই টেকি স্পেসকেই আমি মেসেজ দিয়েছিলাম যে আই এম ওয়ার্ক, প্লিজ লেট মি নিউ আফটার ইউর পোস্ট, যখন পোস্ট হয়ে যাবে জানাবে। তখন আমাকে বলছিল হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড রিভার্ট ব্যাক এ অ্যাশাপ। তো ওকে আমি একটু আমার ইয়েটা রেসপন্সটা জানাই যে আমার কাজটা সুন্দর মতো করছে, বা একটা থ্যাঙ্কস তো দেওয়া উচিত, তাই না? তাহলে আপনাদের গেস্ট পোস্ট নেওয়ার কোনো চিন্তা আছে? আপনারা এখন গেস্ট পোস্টের সার্ভিস দিতে পারবেন ফাইবারে? আমি বিশ্বাস করি এখন আপনারা পারবেন। একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, বুঝছেন? ওই ফেক অ্যাকাউন্ট থেকে সমস্ত গ্রুপ, মানে গেস্ট পোস্ট লিখে ফেসবুকে যত গ্রুপ পাবেন সব গ্রুপে জয়েন করে ফেলবেন একবারে। একদিনে আবার জয়েন করবেন না, পরে একবারে ফেসবুক আপনার আইডি ভোগে পাঠাই দেবে একবারে। ধীরে ধীরে জয়েন করবেন, প্রত্যেক দিন 5টা 7টা করে জয়েন করবেন। এই যে আমার আর্টিকেলটা, না আমি তো এই আর্টিকেল আগে পাবলিশ করিনি। ও বলতেছে আর্টিকেল নাকি আমি আগে পাবলিশ করছি। নো, আই ডোন্ট পাবলিশ মাই আর্টিকেল anywhere in internet. আচ্ছা, তারপরেও তো দেখিও আমার আর্টিকেলটা পাবলিশ করে রাখছে। এই যে এটা হচ্ছে আর্টিকেল, কমপ্লিট এসইও চেকলিস্ট 2020। এসইও এক্সপার্টে ক্লিক করলে আমার সাইটে চলে যাবে, কিন্তু এখানে ব্যাকলিংক করে রাখছে। এই যে এই পুরো কন্টেন্টটা আমার, টেকনিক্যাল অপটিমাইজেশন, competent structure, general requirement, external link, habi jabi, UGC link. SEO give us 80% traffic but could all 40%. তারপরে সার্চ ট্রাফিক ফানেল কি, তারপরে ট্রাফিক অপটিমাইজেশন স্ট্রাকচার কি, সমস্ত কিছু দেখেন এখানে। কম্পিটেন্ট স্ট্রাকচার চেকলিস্ট দেওয়া আছে, তারপরে জেনারেল পেজ কন্টেন্ট রিকোয়ারমেন্ট, আরও কিছু চেকলিস্ট দেওয়া আছে, ব্র্যান্ডেড ইভেন্টফুল, অনেক বড় একটা কন্টেন্ট দিয়েছিলাম আমি। এক্সটার্নাল লিঙ্ক সাইটেশন, এটা কতটুকু গুরুত্বপূর্ণ, আরও কিছু চেকলিস্ট এখানে দিচ্ছি আমি অন পেজের উপরে, এই যে ইউআরএল টেক্সটের উপরে কী হবে সেই জিনিসগুলো। তারপর বিহেভিয়ার ফ্যাক্টর সম্বন্ধে বলে দিচ্ছি আমি। তারপর হচ্ছে ইউজিসি সম্বন্ধে বলছে, কাস্টম কন্টেন্ট। ইউজিসি হচ্ছে এক ধরনের ব্যাকলিঙ্কের সিস্টেম আর কি, এটা ফলো খুবই নতুন আসছে জিনিসগুলো। আপনাদের সামনে মনে হয় এগুলো নিয়ে আলোচনা করা হয় নাই, তাই না? এগুলো হচ্ছে অ্যাডভান্সের উপরে অ্যাডভান্স এসইও, বুঝতে পারছেন? তো এই লেভেলে যাওয়ার দিন এখনও আপনাদের আসে নাই। তো বহু কিছু আছে এখানে, বহু কিছু আছে। তো আসলে এসইও নিয়ে আরও স্টাডি করা লাগবে আপনাদের, আরও 6 মাস থেকে 1 বছর আরও স্টাডি করেন, তারপরে বুঝতে পারবেন কত কিছু আছে এসইওর মধ্যে, কত বড় একটা জিনিস। যাই হোক, এই যে গেস্ট পোস্টগুলো করাই নিলাম আমি তাদের দিয়ে, আমার সাইটে আর র্যাঙ্কিং চিন্তা করা লাগবে না। আমি যদি আরও 10-15টা গেস্ট পোস্ট করতে পারতাম, আর সময়ের অভাব হয়ে গেছে, বুঝছেন? আমি কিচ্ছু করতে পারতেছি না আসলে, একা মানুষে আসলে আর কত কিছু করবো বলেন, লাইক শেয়ার। আচ্ছা যাই হোক, এগুলো এখন আর না বলি, এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে আমি আবার মোজিলায় ব্যাক করি। তো এটা হচ্ছে সেই আমাদের ফায়ারফক্স। এখানেই দেখেন গেস্ট পোস্ট অন নিডস রিলেভেন্ট হাই ট্রাস্ট প্রবলেম, নট রেসপন্ডিং হচ্ছে এই মোজিলার রোগ। ফায়ারফক্স ব্রাউজারটা আসলে ব্যবহার করি নাই একটা কারণে, নট রেসপন্ডিং রোগ আছে ফায়ারফক্সের, যেটা ক্রোমের নাই। মেলা কথা বলছি গেস্ট পোস্ট নিয়ে। তো এই গেস্ট পোস্টের এই সার্ভিসটা যদি দেন, তাহলে এখানে দেখেন দ্য পোস্ট উইল বি অ্যারাউন্ড 500 ওয়ার্ড, কমপ্লিটলি হ্যান্ড রিটেন অ্যান্ড সো ভেরি হাই কোয়ালিটি অ্যান্ড অ্যাবাউট দ্য টপিক ইউ আর ট্রাইং টু র্যাঙ্ক ফর, সো প্লিজ টু প্রোভাইড ডিটেলস অন দ্যাট। তো গেস্ট পোস্ট করে দেওয়ার মজা হচ্ছে যে এই আর্টিকেলের ঝামেলাটা আপনার থাকবে না।
আচ্ছা, আপনি জাস্ট শুধুমাত্র বলে দিবেন যে আর্টিকেলটা যেন মিনিমাম এত ওয়ার্ডের হয়, আর্টিকেলটা যেন এই হয় হাবিজাবি, এগুলো বলে দিবেন। যে গেস্ট পোস্ট করাবে সে আর্টিকেল দেখাবে, আপনি জাস্ট গেস্ট পোস্টটা সাবমিট করবেন, করে অ্যাপ্রুভ করাবেন, আর কিচ্ছু করার নেই আপনার, শেষ। তো গেস্ট পোস্ট দুইভাবেই করবেন, ওই আমি যে উপায়টা দেখালাম ফার্স্টেরটা ওইভাবে রাইট ফর আস দিয়েও সাবমিট করবেন, এই দিক থেকেও করবেন, হ্যাঁ। বাট ভিন্ন ভিন্ন আর্টিকেল নিয়ে করেন, সব একই জায়গায় দিয়ে না। যখন দেখবেন যে রাইট ফর আস দিয়ে কোনোটাই কাজ হলো না, তখন আপনি ফেসবুকের এই মেথডটা কাজে লাগান। তাহলে এটার উপরে একটা সার্ভিস বানায় ফেলি, ফাইভস্কুইডই বানায়। তাহলে নতুন সার্ভিস কীভাবে বানাতে হয়, জাস্ট এখান থেকে সেলারে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ সার্ভিস, কি বানানোর লাগলো পরে আমি দিচ্ছি। I will do I will do a guest post on niche relevant high TF blog. High DA and TF blog. ওকে, প্রত্যেকটা গেস্ট পোস্টের জন্য 20 ইউরো করে চার্জ করব। 20 ইউরোর নিচে চার্জ করা যাবে না কোনোভাবেই না, ঠিক আছে। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, তারপর তারপর হবে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। ওকে, মাথায় রাখবেন গেস্ট পোস্ট রিলেটেড কোনো কিছু দিলেই কন্টেন্ট মার্কেটিং সিলেক্ট করবেন, কন্টেন্ট মার্কেটিংটা গেস্ট পোস্টের মধ্যে পড়ে। তো এই জন্যই আসলে নতুনরা কাজ করতে পারে না, কিন্তু অনেকে, আমি বলতেছি ক্যাটাগরি চুজ করতে ভুল করে, কোনটা কোন ক্যাটাগরির মধ্যে হবে এটা বুঝতে পারে না, সব বলে দিচ্ছি আমি। আচ্ছা, তারপর তারপর এখানে ডিসক্রিপশানটা দিতে হবে, এর ডিসক্রিপশানটা মোটামুটি ভালোই, ঠিক আছে, একদম পারফেক্ট। liked, what you will get with this service, you will receive a blog post on a blog in your niche that has high domain metrics and high trust follow, high domain metrics, high domain authority. And so a high trust flow, and a good domain authority. Hi domain authority আছেই তো, এখানে কি করলাম আমি, মেট্রিক্সই থাক। আচ্ছা, these links are extremely effective and boosting ranking as Google loves link, সবই ঠিক আছে, তো যা লিখছে খুব পারফেক্ট লিখছে। তো আমার মনে হয় না যে এত কিছু আমাদের এখানে বসাতে দিবে, অর্ধেকও আসবে না, বললাম না। থাক, 1000 ওয়ার্ড হবে, completely handwritten and high quality about the topic you are trying to rank for, and provide details on that with heading. ক্লায়েন্টের কাছ থেকে কি লাগবে, সবার আগে ক্লায়েন্টের কাছ থেকে আমার লাগবে হচ্ছে need a
content that have minimum word line 2 নম্বরে আমার লাগবে হচ্ছে give a visual content like image or video ওকে এই দুটো হলেই হবে না 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 আরেকটা লাগবে সরি আরেকটা হচ্ছে give your website URL your website URLs and keywords just now okay tag first tag হচ্ছে guest post এই যে do follow guest post ওকে do follow guest post দ্বিতীয় ট্যাগ আবার guest post লিখি guest blog posting এটা হবে guest post backlink তারপরে হচ্ছে শুধু guest post guest blogging দিছি শুধু guest blogging এনাফ কয়দিনের মধ্যে দিব গেস্ট পোস্ট করতে মিনিমাম সময় নেবে 7 দিন ঠিক আছে মিনিমাম সময় 7 দিন এর নিচে সময় নেওয়া যাবে না কোনোভাবে আচ্ছা এখন কি করব এখন হচ্ছে এখন ইমেজ দিতে হবে আমাদের তাহলে এখান থেকে আমরা ইমেজ নিয়ে আসি ইমেজটা এখানে সিলেক্ট করি ইমেজটা দেওয়া যায় ইমেজটা দেওয়া যায় সেকেন্ড ইমেজ হিসেবে গেস্ট পোস্টিং সার্ভিস 3টা ইমেজ নিলাম এনাফ ইমেজ টু টেক্সট রেশিও কত কম তাই না আর ইমেজের মধ্যে আমার টাইটেলটা যেন থাকে গেস্ট পোস্ট কথাটা যেন থাকে ইমেজের মধ্যে কি ব্যাপার অ্যাক্সেস ডিনাইড কেন হোয়াই সেভ ইমেজেস ইমেজটা ডাউনলোড হবে না ডাউনলোড না হলে তো এগুলো ইমেজ দেওয়া যাচ্ছে না এগুলো ইমেজ দিয়ে কোনো লাভ নেই এগুলো ইমেজ দেখতে একটু ভালো না শুধু দিচ্ছি তাই তাহলে এইটাকে হোম পেজের ইমেজ করা লাগবে খুব দুঃখ পেলাম ইমেজটা নিতে পারলাম না আচ্ছা আমি কিন্তু খুব কম সময় করে ফেলতেছি আপনাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে এটা কাজ করতে গিয়ে সো হতাশ হবেন না ওকে এই তো শেষ হয়ে গেছে প্রায় আর 10-15 মিনিট আচ্ছা তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে সুন্দর করে টাইটেল দিছি ক্যাটাগরি দিছি ইমেজ দিছি হয়েছে হ্যাঁ সময়ের প্রয়োজন আচ্ছা তারপরে এখানে জাস্ট সাবমিট করে দিলাম
হলো মাই সার্ভিস, 3টে অ্যাপ্রুভাল পড়ে থাকলো, সমস্যা নেই। এটা আজকে রাত্রের মধ্যে এটা প্রসেস করে ফেলবে। আজকে রাত্রের মধ্যে এটা প্রসেস করে ফেলবে। তো এই হচ্ছে আমাদের ফাইভস্কুইড মার্কেট প্লেসের ডিটেলস। তো আরও ডিটেলস যদি কিছু জানার থাকে তাহলে বলতে পারেন। আর আপাতত আর কিছু করার নাই। এখন এই সেম জিনিস ফাইভারে দিতে চাচ্ছিলাম, কিন্তু এখন আর সেই দেওয়ার সময় হবে না, সেই দেওয়ার ধৈর্য আর হবে না। সারাদিন আজকে সকাল থেকে একবারে চলতেছে একটা না, আর সম্ভব না। তো আপনাদের যেটুকু করাইছি একদম আমি আমি ধারণা করি যে পুরোটাই আপনাদের দেখাইছি, যা যা দরকার যা যা দরকার না সব কিছু। তো এইভাবে যখন আপনাদের এই কমপ্লিট হয়ে যাবে সব কিছু, মোটামুটি 12 থেকে 14টা 15টা সার্ভিস এখানে অ্যাড করতে পারবেন। তো ফার্স্টে নতুন অ্যাকাউন্ট খুললে তো 7টার বেশি কোনোভাবেই করতে পারবেন না। তো যখন 7টা হয়ে যাবে, হ্যাঁ, তখন এখানে সেলারে যাবেন, যাওয়ার পরে ব্রাউজ রিকোয়েস্টে ক্লিক করবেন। তো ব্রাউজ রিকোয়েস্টে ক্লিক করলে দেখবেন যে এখানে ক্লায়েন্টরা এসে হচ্ছে তাদের করতেছে, কি বলে, জব পোস্ট করতেছে, ঠিক আছে। তো আপনার রিলেভেন্ট যেগুলো আছে, ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট, আপনার দেখে যেগুলো মনে হবে যে কাজগুলো আপনি করতে পারবেন, সেগুলোতে আপনি বিট করবেন। ওকে, আর বিট করার আগে ভেবে নেবেন যে বিট যেখানে করতেছেন সেটার উপরে যেন আপনার সার্ভিস ক্রিয়েট করা থাকে। আমি এখানে হোয়াইট হ্যাট ব্যাকলিঙ্কের উপরে ওকে বলছি, কারণ আমার ব্যাকলিঙ্কের উপরে বা আমার এসইও অফিসের উপরে একটা সার্ভিস এখানে ক্রিয়েট করা আছে, যার কারণে আমি এখানে ব্যাকলিঙ্কের জন্য একে একটা বিট করছিলাম। বিট করার পরে আমাকে নকও করছে, আমাকে ওই যে তখন তো আপনাদের দেখালাম যে এই আমার কাছ থেকে আমার প্রিভিয়াস কাজ দেখতে চাইছে, পরে আমি একে একটা ফাইল পাঠিয়েছি, পরে দেখে আমাকে আবার পরে রিপ্লাই দিবে, সমস্যা নেই। ওকে, তো অনেকে এখানে এসে অনেক কিছু চায়, এখান থেকেও ক্লায়েন্ট ধরা যায়। ইমেজ অর মনা ফাইন্ড মাই গার্লফ্রেন্ড পেজ, বাবা আই নিড এ লোগো ডিজাইনার। লোগো এখানে ডিজাইনের কাজ একটু বেশি পাওয়া যায় আর কি, কারণ আপনারা যে হোম পেজে তো অ্যানালাইসিস তখন করেই দেখালাম আপনাদেরকে। এই যে হোম পেজে কারা আছে, কিন্তু যাদেরকে অর্ডার করা হয়েছে আজকে সারাদিনে তারাই হোম পেজে আছে। একটা ছেলে খুব ভালো করতেছে, দেখেন, এনজেড ডিজাইন, আই উইল ফটোশপ এনিথিং, ফটোশপের সমস্ত কাজ সে করে দিবে। আমি ম্যাক্সিমাম দিন ঢুকে আমি এটা দেখি, কারণ এর প্রায় দিনই অর্ডার থাকে। এই যে 305টা রিভিউ পেয়ে গেছে অলরেডি। তারপরে এই পাকিস্তানি আই উইল ডিজাইন ইউর লোগো ফর ইউর ব্র্যান্ড, 1056টা অর্ডার পাইছে, বাহ সেই। আই উইল বি প্রফেশনাল ব্রিটিশ ভয়েস কাভার। আমরা একটু দেখি তো ভিডিও রিলেটেড কিছু আছে কিনা। যদি এইভাবে ভিডিও দিতে পারেন তাহলে কিন্তু বেস্ট হয়। এগুলোতে সবচেয়ে বেশি অর্ডার করে, আমি বলতেছি। ডিরেক্ট ইউটিউব ভিডিও ইউআরএল দিয়ে দিছে, এটা কিন্তু সম্ভব। কারণ আপনাদের কি মনে আছে যে আমি যখন গিগ ক্রিয়েট করতেছিলাম, সার্ভিস ক্রিয়েট করতেছিলাম, আমি আবারও যাচ্ছি, দেখেন এই দেখেন এখানে ভিডিও ইউআরএল অপশন আছে, ভিডিও ইউআরএল, তার মানে এখানে ভিডিওটা বসানো যাবে আর কি। এই ভিডিওর ইউআরএলটা কিন্তু এই ইউআরএল, জাস্ট ও ইউটিউবে ভিডিওটা আপলোড করছে, করে ইউআরএলটা এখানে বসাইছে। তার ওর ইমেজও কিন্তু আছে, এই যে ইমেজ আমরা যেভাবে ইমেজগুলো দিলাম না, 3টে ইমেজ, ও কিন্তু ইমেজ ওইভাবে দিচ্ছে, কিন্তু পাশাপাশি ও ভিডিওটা বেশি ফোকাস করছে। ভিডিও ফোকাস করলে কিন্তু আপনার হচ্ছে অর্ডার অনেক বেশি আসে। এই কাজটা ফাইবারও করা যায়, সো ট্রাই করবেন হচ্ছে ভিডিও দেওয়ার জন্য। তা ভিডিও এডিট করছে আফটার ইফেক্ট দিয়ে, আর কিছু না। আপনারা এটা হোয়াইট বোর্ড অ্যানিমেশন দিয়ে বানায় ফেলবেন। I will be your professional British voice cover. হ্যাঁ,
খুবই ভালো, ইউটিউবিং হলো, ওটাও হলো, দুইটাই গ্রেট। সে এখানে কিন্তু ভিজিটরও পাচ্ছে ভিডিওতে একটু মনে করেন কম ভিউ হয়, দেখেন ভিডিওর মধ্যে যাই, ভিউ দেখে আসি কত। 347টা ভিউ, ফাও ফাও। এর এই ভিডিও থেকে মনে করেন 347টা ভিউ হয়তো কোনো দিন জীবনে হতো না। এই ভিউ আসছে কোথা থেকে, সব এখান থেকে আসছে। আচ্ছা, তাহলে এই এখন আপনারা বলেন যে কতটুকু ডিফারেন্স খুঁজে পাইছেন। অনেক ডিফারেন্স আছে না, ফাইভ স্কুইডের সাথে ফাইবারের অনেক ডিফারেন্স আছে কিন্তু, এবং অলমোস্ট সিস্টেমটা কাছাকাছি হলেও অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু এক্সট্রা আছে, যেটা এখান থেকে অনেক কিছু এক্সট্রা করা সম্ভব আর কি। ফাইবার টোটালি একটা আলাদা জায়গা, আলাদা ওয়ার্ল্ড। এটাও একটা আলাদা জায়গা, এটাও একটা আলাদা ওয়ার্ল্ড। তো দুইটা ওয়ার্ল্ডে আপনি দুই রকমের কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমার কাছে হচ্ছে ফাইবারের উপরে খুব ভালো কিছু জিনিস ছিল, খুব ভালো কিছু কি বলবো, গিগ ছিল, এবং গিগের আইডিয়া ছিল, এবং হচ্ছে ক্লায়েন্ট রেসপন্সের জন্য কিছু ফরম্যাট ছিল। আমি না হারাই ফেলছি, হারাই ফেলছি বলতে কি, যে আমার তো ল্যাপটপটা ঢাকাতে রেখে আসছি। তো এইখানে তো আমার জাস্ট এই ল্যাপটপটা যেটা দেখতেছেন, এটা আমার একদম নিউ ল্যাপটপ। এই ল্যাপটপের মধ্যে আসলে কিছুই নাই, যা যা এখানে আমি জড়ো করছি সব ওই যে খড়কুটোর মতো করে, পাখি যেরকম দিনে দিনে খড়কুটোর জড়ো করে একটা বাসা বানায়, এরকম আমি এই লকডাউনের পরে এলাকায় এসে আমি ধীরে ধীরে অল্প অল্প করে জড়ো করে এত কিছু করছি। বাট আমার ওই ল্যাপটপের মধ্যে সমস্ত কিছু আছে, বিলিভ করেন। আমার একবারে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ফাইবারের, আমি আমার ফাইবার অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি না। দেখেন আমি আপনাদের ডেমো ফাইবার অ্যাকাউন্ট দিয়ে ক্লাস নিচ্ছি। কারণ কি, কারণ হচ্ছে যে আমার ওই ল্যাপটপে সব কিছু সেট আপ দেওয়া আছে। যাই হোক, তারপরে একটু আমি হালকা করে খুঁজে দেখি আমার এখানে এটা থাকার কথা। যদি এটা আমি পাই, হ্যাঁ, যদি আমি এটা পাই, তাহলে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এটা আপনাদের মানে নিতে পারলে খুব হেল্প হতো, অ্যাটলিস্ট ফাইবারের কাজের ক্ষেত্রে। একটু লাইনে থাকেন। আচ্ছা, আমি ভিডিওটা বন্ধ